আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। প্রবাসী টপ নিউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শকবন্ধু, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পেতে। আজকে আপনাদেরকে একটি আকর্ষণীয় ভিডিও দেখাবো, সেটা হচ্ছে শুধু পানির উপরে কিভাবে আপনারা বিভিন্ন আইটেমের চাষ করবেন সেই ব্যাপারে দেখাবো। আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাকে মালয়েশিয়া ভাষায় প্রেয়া বলা হয় করলা। এটার এখন ওই করলার থেকে এটার রেট অনেক বেশি, এখন মোটামুটি 6 রিঙ্গিতের মতো রেট চলতেছে। তো এইটা যেই পদ্ধতিতে চাষ করা হয়েছে, আমি এর আগে আপনাদেরকে কিন্তু ছোট গাছ দেখাইছিলাম। তো আজকে ভিডিওটা সুন্দরভাবে দেখাবো, ইনশাল্লাহ দেখতে থাকবেন। তো দেখতে পাচ্ছেন যে খেতে কিন্তু শুধু পানি আর পানি, চারিদিকে যেদিকে তাকাবেন শুধু পানি। এখানে 1 ফিটের মতো পানি হয়েছে জমিতে। তো এই তো হচ্ছে অবস্থা। যদি এই পদ্ধতিতে চাষাবাদটা এখানে না করা হতো তাহলে কিন্তু এটা কখনোই করা সম্ভব হতো না, আজও সম্ভব হতো না। তো শুধুমাত্র প্যাকেট পদ্ধতিতে চাষ করার কারণেই কিন্তু আজকে এই ফসলটা এখানে এমন সুন্দরভাবে ফলানো সম্ভব হয়েছে। তো গাছগুলো এখনও পরিপূর্ণভাবে বেড়ে ওঠেনি, এখনও ছোটো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এক একটার সাইজ কত বড়, মোটামুটি 3টায় 1 কেজির মতো হবে। আর এইটা ওই স্বাভাবিক করলার থেকে কিন্তু এইটা অনেকটা ভারী। তো গাছগুলো এখনও ছোট, কেবলই ধরতে শুরু করেছে, আস্তে আস্তে বড় হবে এই গাছগুলো। তো দর্শকবিন্দু, এই যে আপনার চাষাবাদগুলো মালয়েশিয়াতে হয় পলিব্যাগে। তো এখন পলিব্যাগের পরিবর্তে আরেকটা, যেটা আপনাদেরকে এর আগেও দেখাইছি, বানতাল যেটাকে বলা হয়, দেখতে পাচ্ছেন আপনারা। এটা কিন্তু আজকেও কাটছে, এখান থেকে ফসল উত্তোলন করছে। এটা প্রত্যেকটা খুব ওয়েটফুল এবং দামি একটা জিনিস। তো শুধু পানি আর পানি কিন্তু দেখতে পাচ্ছেন ক্ষেতের ভিতরে। তো এই পানির ভিতরেই কিন্তু এত সুন্দর চাষ করা সম্ভব হয়েছে শুধুমাত্র এই প্রযুক্তি ব্যবহার করার কারণে। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো বা এমনি বুঝবেন কি না, দেখেন আধাতের বেশি একটা কত বড় একটা সাইজ হয়েছে। এখানে দেখেন আরেকটা রয়েছে, এটা মোটামুটি 3টাই কেজি হবে। তো এই যে চাষাবাদগুলোর প্রচুর পরিমাণ জালি আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে। এই চাষাবাদগুলো করা হয়েছে কোকোফিট দিয়ে। শুধুমাত্র কোকোফিট দিয়ে এই চাষাবাদগুলো করা হয়। এখানে নারিকেলের ছোবা যেটাকে বলা হয়। অনেকে যারা নতুন নতুন ভিডিও দেখেন তারা বিভিন্ন প্রশ্ন করেন যে প্যাকেটে কী আছে, কিভাবে করা হয়। এগুলো কিন্তু পূর্ববর্তী যে আগে ভিডিওগুলো দেওয়া হয়েছে, এই ভিডিওগুলোতে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। তো দর্শকবিন্দু, এই পদ্ধতিতে চাষটা অত্যন্ত সুন্দর একটি চাষ পদ্ধতি। আমাদের বাংলাদেশে অনেকটাই শুরু করেছিলাম আমরা, আলহামদুলিল্লাহ অনেকেই করছে। আরও আমরা চেষ্টা করতেছি দিন দিন যাতে এটার প্রসার করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফসলের ক্ষেত্রে এখানে আপনাদেরকে আসলে আকাশ অন্ধকার থাকার কারণে ভালো করে দেখাতে পারতেছি না। এই যে দেখুন করলা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সুন্দর করে সারিবদ্ধভাবে দেওয়া আছে, একটা প্যাকেটে 4টা করে গাছ দেওয়া আছে। আর এটার ভিতরে দেওয়া আছে আপনার কোকোপিট, যেটা নারিকেলের ছোবা থেকে তৈরি। আর তার সাথে দেওয়া আছে নারিকেলের ছোবাকে ছোট ছোট পিস আকারে কেটে এগুলোর সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, এই জন্য যাতে অক্সিজেনটা অতিরিক্ত টানতে পারে। আর এই চাষাবাদের সুবিধা যেটা রয়েছে, অনেক সুবিধা, সেটা হচ্ছে আপনার পরিত্যক্ত স্থানে আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন যে এই স্থানটা আমি দাঁড়িয়ে আছি প্রচুর পানির ভিতরে, 1 ফিটের উপরে পানি রয়েছে। তো এখানে যদি এই পদ্ধতি ছাড়া কিন্তু চাষাবাদ করার কোনো প্রকারেই সম্ভব ছিল না। আর এখানে যদিও মাঝে মধ্যে মাটিটা শুকায়, পানিটা শুকায়, কিন্তু শুকানোর পরেও এখানে মাটিটা ভালো না, শুধু পাথরের মতো মাটি। আর কিছুদিন পরপরই বৃষ্টি হলে এরকম পানি হয়ে যায়। এখানে কিন্তু আবার মাছও আছে, আপনার কই মাছ, শৈল মাছ পাওয়া যায়। তো এই সিস্টেমে চাষাবাদ যদি করা হয় তাহলে পরিত্যক্ত জমিগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনার ব্যবহার করা যায়। আমাদের যে দেখতে পাচ্ছেন আপনারা, পানি, শুধু পানি আর পানি, কিন্তু এই পানির উপরেই কিন্তু চাষাবাদ করা হয়েছে সুন্দরভাবে। তো পাশে আমাদের প্যাকেট পদ্ধতি রয়েছে, সেটাও আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। আর যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখে যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে সেটাই আমার জন্য ভালো আমি মনে করি। আপনাদেরকে আসলে বিভিন্ন প্রবাসের বিভিন্ন চাষাবাদ দেখাবো, এই জন্যই আর কি আমার এই চ্যানেলটার পিছনে কাজ করা। যদিও সময় দিতে পারি না আপনাদেরকে। তো এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।